এটি হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পোনেন্টস সংযুক্ত করা হয়। আমরা মাদারবোর্ডের বিভিন্ন কানেক্টর এবং বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানব। এটি হচ্ছে মাদারবোর্ডের প্রসেসর সকেট। এখানে কম্পিউটারের প্রসেসর সংযুক্ত করা হয়। আমাদের এই প্রসেসরটি হচ্ছে LGA775 সকেট, এর সকেট নাম্বার। এটি পেন্টিয়াম 4, 5, ডুয়েল কোর, কোর2 ডুয়েল কোর এক্সপ্রেস ইত্যাদি প্রসেসর সাপোর্ট করে। আমাদের মাদারবোর্ডের সকেট এবং প্রসেসরের মধ্যে সমন্বয় থাকতে হবে, অর্থাৎ আমাদের মাদারবোর্ডের যে সকেটটি রয়েছে সেটি এমন হতে হবে যাতে প্রসেসরটি সাপোর্ট করে। এছাড়াও আমাদের প্রসেসর বাস স্পিড, মাদারবোর্ডের বাস স্পিড এবং র্যাম স্লট যেটি আছে সেটিতে যে র্যাম সংযুক্ত করা হবে এগুলির মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এই সকেটটিতে প্রসেসর সংযুক্ত করার নিয়ম আমরা দেখিয়েছি। এখানে সংযুক্ত করতে হয় সঠিকভাবে। মাদারবোর্ডের এখানে একটি পাওয়ার কানেক্টর, ATX24 কানেক্টর। এখানে পাওয়ার সাপ্লাই থেকে ATX24 পিন প্লাগটি সংযুক্ত করা হয়, এর মাধ্যমে সম্পূর্ণ মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সরবরাহ করে। এটি হচ্ছে ATX4 পিন পাওয়ার কানেক্টর। এখানে পাওয়ার সাপ্লাইয়ের এই কানেক্টরটি সংযুক্ত করা হয়, এখান থেকে সিপিইউতে পাওয়ার সরবরাহ করে। এটি একটি চিপসেট। এখানে দুইটি চিপসেট দেখা যাচ্ছে। চিপসেট হলো অনেকগুলি আইসির সমন্বয়ে কোনো বিশেষ কার্যের জন্য তৈরি বিশেষ। এর উপরে অ্যালুমিনিয়ামের হিট সিঙ্ক লাগানো থাকে। হিট সিঙ্ক হচ্ছে অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতব পদার্থের তৈরি একটি বিশেষ বস্তু যা কম্পিউটারের উৎপাদিত হিটকে শোষণ করে তাপমাত্রা কমায়। এটি হচ্ছে নর্থ ব্রিজ। এটিকে মেমোরি আইও হাব বলা হয়। এটি মেমোরি এবং গ্রাফিক্স কার্ডের মধ্যে কাজ করে, কন্ট্রোল করে। এবং এটি হচ্ছে এই হিট সিঙ্ক লাগানো আছে। এটি হচ্ছে নর্থ ব্রিজ। এটিকে আইও কন্ট্রোল হাব বলা হয়। এই দুইটি চিপ প্রসেসরের সহায়ক হিসাবে কাজ করে, অর্থাৎ প্রসেসর কাজ করার জন্য যে প্রসেসরের উপরে যে চাপ সেটি এই দুইটি চিপ সহায়ক হিসাবে কাজ করার জন্য ভাগ করে নেয়। এতে প্রসেসরের উপরে চাপ কম পড়ে এবং টোটাল কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি পায়। মাদারবোর্ডের অনেকগুলি কানেক্টর রয়েছে। এখানে আমরা যে সিপিইউটি সংযুক্ত করব সেটির উপর যে কুলার থাকবে সেই কুলারের মধ্যে পাওয়ার সংযুক্ত করার জন্য আমরা এর এই সিপিইউ ফ্যান কানেক্টরে আমরা সংযুক্ত করতে পারি। এর পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে কেসিংয়ের মধ্যে যে কুলার সেটির মধ্যে সংযুক্ত করার জন্য এই কানেক্টরটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে এফটিডি কানেক্টর, ফ্লপি ডিস্ক ড্রাইভ সংযুক্ত করা হয়। এটি হচ্ছে আইডি কানেক্টর, এর মাধ্যমে আইডি ডিভাইস যেমন হার্ড ডিস্ক বা অপটিক্যাল ড্রাইভ এর ডেটা কেবলটি সংযুক্ত করা হয়। আমাদের মাদারবোর্ডে এখানে বেশ কয়েকটি পিন দেখা যাচ্ছে। এগুলিকে
ফ্রন্ট প্যানেল হেডার, অর্থাৎ আমাদের কেসিংয়ের সামনে যে পাওয়ার সুইচ, রিসেট এবং এইচডিডি লেট ইত্যাদি রয়েছে, সেগুলিতে পাওয়ার সরবরাহ করার জন্য এই কানেক্টরগুলি ব্যবহার করা হয়। এখানে মাদারবোর্ডের ম্যানুয়াল অনুযায়ী এর পিনগুলিতে জাম্পার সেট করতে হয়। পাওয়ার সাপ্লাই বিভিন্ন কেবল রয়েছে, সেগুলির জাম্পার এখানে সেট করতে হয়। এখানে 4টি ছাতা পোর্ট রয়েছে, 2টি লাল এবং 2টি কালো। এই মাদারবোর্ডের ক্ষেত্রে যদি 2টি ছাতা হার্ড ডিস্ক থাকে, তাহলে লালটিতে যেটি লাগানো হবে সেটি মাস্টার এবং কালোটিতে যেটি লাগানো হবে সেটি স্ল্যাব হিসাবে কাজ করবে। এখানে আমরা বিভিন্ন ছাতা ডেটা কেবল সংযুক্ত করব, অপটিক্যাল বা হার্ড ডিস্ক এর। এখানে হচ্ছে 2টি পিসিআই স্লট এবং পাশে একটি কালো পিসিআই এক্সপ্রেস স্লট। এই সাদা 2টি পিসিআই স্লট, এর মধ্যে পিসিআই কার্ড যেমন নেটওয়ার্ক, সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড ইত্যাদি সংযুক্ত করা হয়। এটি হচ্ছে পিসিআই এক্সপ্রেস 16 স্লট, এটি হচ্ছে পিসিআই 1X স্লট। এগুলিতে কম্প্যাটিবল বিভিন্ন কার্ড সংযুক্ত করা হয়। পিসিআই এক্সপ্রেস 16 স্লটটি এজিপি এর পরের জেনারেশনের স্লট। এতে আগের জেনারেশনের এজিপি এবং বর্তমান পিসিআই এক্সপ্রেস বিভিন্ন কার্ড এতে সংযুক্ত করা যায়। এটির স্পিড এজিবি থেকেও বেশি, 5 স্পিড। এখানে মাদারবোর্ডের আমরা অন্যান্য আরো অংশ দেখছি। এটি হচ্ছে ইউএসবি কানেক্টর। এখানে আমাদের ইউএসবি যে পোর্টগুলি রয়েছে সেগুলি কানেক্ট করার জন্য এখানে সংযুক্ত করা হয়। এখানে রয়েছে আরটিসি ক্লিয়ার, অর্থাৎ আমাদের বায়োসের তারিখ, সময় এবং অন্যান্য সিস্টেম তথ্য রিসেট করার জন্য এই কানেক্টরটি ইউজ করা হয়। এখানে 3টি পিন রয়েছে, এর উপর 2টি পিনের উপরে 1-2 এর উপরে জাম্পার সেট করা হয়েছে। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা বায়োসকে যদি রিসেট করার প্রয়োজন হয় তাহলে মাদারবোর্ডের ব্যাটারিটি খুলে এখানে পিন 1-2 থেকে জাম্পারটি খুলে 2 এবং 3-এ 5 মিনিট রেখে আবার ব্যাটারিটি খুলে আবার জাম্পারটি খুলে 1 এবং 2 এর মধ্যে রেখে কম্পিউটার পাওয়ার সুইচ অন করে বায়োসে গিয়ে বায়োস রিসেট করতে হয়। এটি ম্যানুয়ালে নিয়ম দেওয়া আছে, আপনি অ্যাডভান্স লেভেলের না হলে এটি ইউজ করবেন না এবং জাম্পার কখনো খুলবেন না। যদি জাম্পার খুলেন তাহলে বুটের সমস্যা হতে পারে। এছাড়াও আমাদের এখানে আরো কিছু কানেক্টর দেখছি আমরা, যেমন এখানে এসপিডিএ কানেক্টর। এতে সোনি ফিলিপস ডিজিটাল কম্প্যাটিবল যেসব ডিভাইস রয়েছে সেগুলির আউটপুট দেওয়ার জন্য এই কানেক্টর এর সাথে সংযুক্ত করা হয়। আমাদের এই মাদারবোর্ডের বিভিন্ন পোর্টগুলি সম্পর্কে জানব। এখানে যেসব ডিভাইস বিল্ট ইন আছে সেগুলির পোর্টগুলি দেখা যাচ্ছে, যেমন আমাদের বিজিএ কার্ড লাগানো আছে। এখানে বিজিএ অর্থাৎ এই দুটি হচ্ছে সিরিয়াল পোর্ট, এটি হচ্ছে ফিমেল সিরিয়াল পোর্ট। এতে মনিটর সংযুক্ত করা হয়, এর পিনগুলিতে সংযুক্ত করা হয়। এটি হচ্ছে RJ45 কানেক্টর, এখানে নেটওয়ার্ক কেবল সংযুক্ত করা হয়। এটা হচ্ছে প্যারালেল পোর্ট, একে
এটা হচ্ছে প্যারালাল পোর্ট, একে এলপিটি পোর্ট বলা হয়। এতে সাধারণত এই টাইপের প্রিন্টার সংযুক্ত করা হয়। এগুলি হচ্ছে ইউএসবি পোর্ট, এতে ইউএসবি ডিভাইস সংযুক্ত করা হয়। এখানে 4টি ইউএসবি পোর্ট রয়েছে। RJ45 যা আমরা আগে বলেছি, এতে নেটওয়ার্ক করা যদি হয়, নেটওয়ার্ক কেবলের সাথে যে জ্যাকটি সেখানে লাগানো হয়। এটি হচ্ছে অডিও পোর্ট, আমাদের যে সাউন্ড কার্ড রয়েছে সেটির বিভিন্ন পোর্টগুলো এখানে দেখাচ্ছে বিভিন্ন কালারে। এখানে সাউন্ড ডিভাইস সংযুক্ত করা হয় বিভিন্ন জ্যাকের মাধ্যমে। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন পোর্ট। এগুলো নিয়ে আমরা এছাড়াও আরও অনেক ছোট ছোট বিভিন্ন ডিভাইস রয়েছে, আমরা ম্যানুয়াল দেখে সহজে জানতে পারি। এখানে এছাড়া আমরা গুরুত্বপূর্ণ একটি স্লট আমাদের বাদ পড়ে গেছে, সেটি হচ্ছে আমাদের র্যাম স্লট। আমরা যে ইউএসবি পোর্ট নিয়ে কথা বলেছি, 4টে ইউএসবি পোর্ট, যদি আমাদের একই সময়ে অনেকগুলি পোর্ট নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা এক্সট্রা হাব ইউজ করতে পারি। এটা হচ্ছে মাদারবোর্ডের র্যাম স্লট বা র্যাম ব্যাংক বলা হয়, মেমোরি ব্যাংক। এখানে র্যাম সংযুক্ত করা হয়। এ হচ্ছে আমাদের কেসিংয়ের মাদারবোর্ড, এখানে সংযুক্ত করা হয় এই প্যালেটটিতে। সংযুক্ত করার জন্য কেসিংয়ে স্পেসার রয়েছে, স্পেসারগুলি সাধারণত খোলা থাকে। মাদারবোর্ডের স্ক্রু লাগানোর স্থান অনুযায়ী এগুলি সংযুক্ত করা হয় এবং সেখানে মাদারবোর্ডের স্ক্রু লাগিয়ে মাদারবোর্ডটিকে কেসিংয়ের মধ্যে সংযুক্ত করা হয়। আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যাতে মাদারবোর্ডটি কখনো আমাদের কেসিংয়ের সাথে লেগে না থাকে, একটু গ্যাপ থাকে। গ্যাপ থাকার জন্য স্পেসারটা ইউজ করা হয়, কারণ যদি মাদারবোর্ড লেগে থাকে তাহলে ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটির সাথে পরিচিত হলাম, সেটি আমরা কিভাবে কেসিংয়ে লাগাইতে হয় সেটি দেখব। মাদারবোর্ডের কেসিংয়ের ভিতরে ঢাকনা খুলে আমরা মাদারবোর্ডের পোর্ট অংশটি কেসিংয়ের ব্যাকের দিকে, যেখানে পোর্ট এর জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, সেদিক বরাবর করে আমরা মাদারবোর্ডটি স্থাপন করব এবং এর স্ক্রু লাগানোর জন্য যে ছিদ্রগুলি রয়েছে সেই ছিদ্রগুলি আমরা ছিদ্রতে স্ক্রু দিয়ে এভাবে স্পেসারের সাথে মাদারবোর্ডকে সংযুক্ত করব। আমাদের এই মাদারবোর্ডে 6টি স্ক্রু লাগানোর স্থান রয়েছে। এইভাবে আমরা স্ক্রু লাগাবো।